আজ বুধবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী দুটি নাম যদি কেউ 5 বার পড়ে, তার জীবনে সে যতদিন বেঁচে থাকবে কখনোই টাকা পয়সার অভাব হবে না এবং তাকে কখনোই অন্যের কাছে টাকা পয়সার জন্য চাইতে হবে না, যাইতে হবে না। তার সংসারে সে যতদিন বেঁচে থাকবে কোনোদিন অভাব অনটন আসবে না, দারিদ্রতা তাকে কখনোই গ্রাস করবে না। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে একটি লোক খুঁজে পাবে না। বহুবার পরীক্ষিত আজকের এই আমল। আমি আল্লাহ কসম করে বলছি ভাই, আল্লাহ কসম করে বলছি, আপনি যদি প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা পদ্ধতি মেনে আমল করেন, আল্লাহর কসম করে বলছি, আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন তার সাথে সাথে পূর্ণ হবে এবং আপনি যা চান আল্লাহ তাআলার কাছে চাই পাবেন। দিন দিন আপনার ধন সম্পদ বাড়তেই থাকবে। তাই বলছি, টেনে ভিডিও দেখবেন না, দেখলে কোনো পয়েন্ট মিস হয়ে গেলে আর কাজ হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি যদি চান যে আপনাকে কখনোই দারিদ্রতা গ্রাস না করুক, আপনার জীবনে অভাব অনটন না আসুক, তাহলে আজকে এই আমলটি বুধবার দিন অথবা রাত্রে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম 5 বার পড়ে আল্লাহ তাআলার কাছে এই নিয়ম এই পদ্ধতিতে দোয়া করুন। আল্লাহ কসম করে বলছে, আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না, টাকা পয়সার অভাব হবে না, কারো কাছে টাকা পয়সার জন্য যেতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য গড়ে জায়গা খুঁজে পাবেন না। এই আমল করে ব্যর্থ হয়েছে একটি লোক আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলার কাছে ধন সম্পদের অভাব নেই, শুধু আমরা ভালো করে চাইতে পারি না, ভালো করে আল্লাহ তাআলার কাছে বলতে পারি না, বিদায় আজ আমরা সে আমল দ্বারা ফলাফল পাচ্ছি না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজা বানান, আবার যাকে ইচ্ছা তাকে ফকির বানান। দেখা যায় যে আমাদের মাঝে অনেকেই অল্প সময় অল্প কাজ করে তারা সাফল্য পেয়ে যাচ্ছে, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করছেন, কিন্তু কোনোভাবেই যেন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না এবং পরিবর্তন হবেও না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি আপনাকে না দেয় আপনি কখনই পাবেন না। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে দেবেন? আমরা সবাই আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে চাই না। আল্লাহ তাআলার কাছে চাইলে কোনো কিছুর অভাব নেই। আপনার কি লাগবে? ধন সম্পদ, টাকা পয়সা, সব কিছু আল্লাহ তাআলাই তো আমাদেরকে দেবেন। অন্য এমন কে আছে যে আমাদেরকে এমন ধন সম্পদ দান করবেন? অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বিপদ আপদ অভাব অনটন দূর করবে, ঠিক সেভাবে আমাদেরকে আমল করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি আমল করি, আল্লাহ তাআলা কি আমাদের ঘরে বস্তা বস্তা টাকা দিয়ে যাবেন ফেরেশতার মাধ্যমে? দেখুন, আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে বলি। ধরেন আপনি ব্যবসা করছেন, ব্যবসাতে আপনার প্রতি মাসে প্রফিট হচ্ছে ধরেন 5 থেকে 6 হাজার টাকা, কিন্তু আল্লাহ তাআলা যদি চায় আপনার ব্যবসাতে বরকত দান করবেন, যেমন আপনার 6,000 হতো এখানে 10,000 টাকা হবে, কিন্তু দেখা যায় আপনার অসুস্থতা থাকতো, আপনার স্ত্রী অসুস্থতা থাকতো, আপনার থাকতো, কোনো না কোনোভাবে সে টাকা আপনার কাছে থাকতো না, সে টাকা খরচ হয়ে যেত, ব্যয় হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যখন রহমত করবেন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে বারাকা দান করবেন, তখন এই 10,000 টাকার ভিতরে আল্লাহ এত বারাকা দান করবেন, দেখবেন আমাদের অসুস্থতা কম হচ্ছে, টাকা কম খরচ করা লাগছে, এখানে আমাদের আয় হবে। এইভাবে আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যে কাজই থাকেন, যারা বেকার রয়েছেন, আপনি কল্পনা করবেন না যে এমন জায়গা থেকে আপনার জন্য কাজের অফার আসবে, এমন জায়গা থেকে আপনাকে টাকা পয়সা দেবে যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনা করেননি। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে সাহায্য করবেন। অবশ্যই আমরা যদি আমল করে ঘরে বসে থাকি তাহলে কিন্তু হবে না, কখনই হবে না। কারণ কোরআনের একটি আয়াত এভাবে রয়েছে, আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করাবেন না। তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে, তার মাধ্যমে আমাদের দোয়া করতে হবে। দোয়া করলে কি হয়, যে কাজটা আমাদের জন্য কঠিন ছিল সেটা আল্লাহ তাআলা সহজ করে দেবেন, সঠিক পদ্ধতি দেখাবেন, সঠিক পথ দেখাবেন এবং আমাদের যে কাজ করছি সে কাজে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। এইভাবে আমাদের দিন দিন আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ, টাকা পয়সা
বাড়িয়ে দেবেন। আপনি গরু কিনছেন বা আপনি ফার্ম দিচ্ছেন, সেখানে দেখবেন লাভবান হচ্ছেন, আপনি লস হচ্ছেন। আপনার গাবি বা আপনার মুরগ বা যে কোনো আপনি কিছু করেন, সেখানে লস কম হবে, আপনার লাভবানটাই বেশি হবে। এভাবে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করে থাকবেন এবং আমাদের দিন দিন ধন সম্পদ বাড়ার ব্যবস্থা করে দেবেন। যারা ভাবছেন যে আমলটি করলে হয়তো আল্লাহ তাআলা আমার ঘরে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে যাবে, এমন কিন্তু নয়। আপনি আমল করছেন, আপনি যে কাজ করছেন বা যে খাদে আপনি ব্যবহার করছেন, ধরেন আপনি পোল্ট্রি ফার্ম দিচ্ছেন, সেখানে আপনার লস হতো, মুরগ মারা যেত, এভাবে আপনার লস হতো কোনো না কোনোভাবে। কিন্তু আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলাতে আপনার সে ফার্মে আপনার বারাকা দান করবেন এবং দেখা যাচ্ছে যে আপনি লস থেকে আপনি লাভবান হয়ে যাচ্ছেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য বা হেল্প করে থাকেন। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সমস্ত কাজ সহজ করে দেন এবং আমাদের ধন সম্পদ বাড়ার জন্য সহযোগিতা করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনার জীবনে এই পর্যন্ত যতগুলো দোয়া নিয়ম এবং শর্ত মেনে করেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। যদি আপনার নিয়ম এবং শর্ত ঠিক থাকে, শর্ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলেছেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, কিন্তু শর্ত রয়েছে। এর মাঝে একটি হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করা হবে না। আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করুক, আপনি যা চান তা পান, তাহলে আপনি পিতামাতার কথা শুনবেন, তাদের অবাধ্য হবেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। চতুর্থত হচ্ছে সর্বশেষ যে ব্যক্তি তাড়াহুড়া করে। আপনি যদি এখন দোয়া করেছেন কেন ফলাফল পেলাম না, আল্লাহ তাআলা কেন দিল না আমাকে, এমনটা যদি ভাবেন, তাড়াহুড়া করেন, আপনার দোয়া কখনোই কবুল হবে না। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো কখনোই তাড়াহুড়া করবেন না। আপনি নিয়ম মেনেছেন মানে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কখনোই তাড়াহুড়া করতে যাবেন না। কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হবে, সেটা আমার এবং আপনার থেকে আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি নিয়ম মেনে দোয়া করেছেন মানে এই তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে, হবেই হবে, আল্লাহর কসম করে বলছি। এক হচ্ছে আপনি টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে তা দিয়ে দেবেন। আজ রাতে আমল করেছেন, কাল সকাল থেকে সুসংবাদ শুনতে পাবেন। নয়তোবা আপনার জীবনে বড় কোনো বিপদ হতো, আপনি যা চাচ্ছেন তার চেয়ে বড় কোনো সমস্যায় পড়তেন, সেই সমস্যা থেকে আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলাতে আপনাকে উদ্ধার করবেন। নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দেবেন। আমরা তখন আফসোস করব যে দুনিয়াতে আমাদের কোনো দোয়াই যদি কবুল না হতো, তাহলে আজ জানি কত নেকির অধিকারী হতাম। তো দোয়া কখনোই বিফলে যায় না যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে। দোয়া কখনোই বিফলে যায় না, আগে বা পরে আপনাকে আল্লাহ তাআলা দেবেন মানে দেবেন ইনশাআল্লাহ। এই তো গেল শর্ত। এর নিয়ম কি, কিভাবে আমল করতে হবে? তো যেহেতু আজকে বুধবার, আমরা দিন অথবা রাত্রি পড়ার আমলটি করার চেষ্টা করব। তাহাজ্জুদের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজের সময় বান্দার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন হয়। ওই সময় বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা ওই চাওয়াকে অপূর্ণতা রাখেন না। আপনারা উজু করে আসবেন, উজু করে এসে নামাজ বিছিয়ে বসবেন। বসে আপনারা এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার যতবারই পড়েন। 2 রাকাতে 4টা সিজদা হয়। ওই সিজদাতে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি 3 বার পড়বেন, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর আপনি নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে নামাজে বসবেন। বসে নিজে নিজে সিউরিটি হবেন যে আমি দোয়া করছি, আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে দেবে। আপনি যদি নিজে নিজে সিউরিটি নিতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনি যা চাবেন তাই পাবেন। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তারপর আপনারা দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফারের বহু বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন
যাবতীয় সমস্যা দূর করে দেবেন এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না, সে কোনোদিন ভাবেও নি, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন। অবশ্যই আপনারা 121 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আবার 100 বার পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটি জিকির আপনারা 100 বার পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ দুরূদ না পড়ে, তাহলে তার দোয়া কখনোই কবুল করা হবে না। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এভাবে পড়ে আপনারা এই সকল নিয়ম মেনে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। কায়মনোবাক্যে কান্নাকাটি করে চোখের দুই পানি ফেলে আপনারা আল্লাহ তাআলার কাছে চান। আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। যা চাইবেন তাই পাবেন। আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে। সংসারে কখনোই অভাব অনটন আসবে না, সংসারে অভাবন কখনোই গ্রাস করবে না। আপনার ধন সম্পদ শুধু বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। একই এবং বিশ্বাস রেখে আজকের এই আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।